আপনাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করছি, ওটা হলো পটল চিংড়ি। খুব সামান্য মশলা দিয়ে তৈরি করব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর 250 গ্রাম মতন পটল, দুটো বড় আলু কেটে এটাকে ওয়াশ করে নিয়েছি আমি। এবার আমি আপনাদের মশলাগুলো দেখাবো, সামান্য কি মশলা: আদা, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। এটা আমি বেটে নেব, বেটে আগে রেডি করে রাখবো। এবার সরষের তেল নিয়েছি আমি, এর মধ্যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি ফ্রাই করে উঠিয়ে রাখবো এগুলো। এবার আমি ওই তেলের মধ্যেই আলুটাকে ফ্রাই করে নেব। আলুটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি পটলটাকে আবার ফ্রাই করব। পটলটা কিন্তু নাড়িয়ে নিতে হবে আর গোল্ডেন ব্রাউন হওয়া তা ভাজতে হবে পটলটাকে। এবার আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়েছি সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে, ওই তেলটার মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে। মশলাটা জল দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে যখন মশলাটা তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়ার পরে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সব জিনিসগুলো অ্যাড করে দেব, চিংড়ি মাছ, পটল, আলু, এগুলো সব অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখুন 2 মিনিট নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে জল অ্যাড করব। এবার জল অ্যাড একটু বেশি করবেন, তাকি সবজিটা পেকে যায়। আলু দিয়েছি যেহেতু, আলু দেওয়ার জন্য জলটা একটু বেশি দিতে হবে। জলটা ফুটিয়ে নিতে হবে, সবজিটা 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবেন, দেখবেন তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন আপনাদের ওটা রেডি। এবার একটু গরম মশলা বাটা ছিল, সেই গরম মশলাটা অ্যাড করে দেবেন, তারপরেই রেডি।